খুব ব্যস্ততম শহর। দুদিন থেকে ভাবছি যাব, তো রেহানেরও একটু সর্দি লেগেছে আর আমারও মন ভালো লাগছিল না। তো এই রেহান আর রেহানের পাপাই বলছে চলো একটু এদিক ওদিক বেরিয়ে আসি, তাহলে মনটা ভালো লাগবে। চারমিনার যাচ্ছি আর দেখি যদি সময় পাই। জগন্নাথ মন্দির তো যাওয়ার কথা সবার আগে ছিল, তো 5টার আগে খোলে না, যার জন্য আগে চারমিনার যাচ্ছি। আগে জগন্নাথ মন্দিরেই যাওয়ার কথা ছিল, তো জগন্নাথ মন্দিরে যেতে পারছি না, আগে 5টার সময় খুলবে, তো আগে চারমিনার যাবো, তারপরে আসার পথে অন্য রুটে হয়তো ওটা, তো তারপর জগন্নাথ মন্দির হয়ে আসবো। তো আমাদের যে গাড়ির আর কি মালিক, সে গেছে নিজের খাবার আনতে, তার জন্য আমরা অটোতে বসে আছি। বেরি হয়েছি একটু আগে, আর দেখো শহরটা কত খুব ব্যস্ত। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর, আর খুব ভালো লাগলো জায়গাটা। তো যাই দেখি মনটা ভালো লাগে, বের হয়েছি এখন একটু আর কি মনটা ভালো লাগছে। আর সব কিছুই সেবা সব বাচ্চাদের জন্য, আমার ছেলে খুশি তো আমি খুশি। তো দেখো আমরা চলে এসেছি চারমিনারের সামনে। তো প্রচন্ড ভিড় এখানে, লাইন করে করে খালি পায়ে যেতে হবে জুতো খুলে, যার জন্য জুতো খুলে নিয়েছি। ওই যে বাচ্চারা জুতো পরেই যাচ্ছে। সুন্দর দেখতে, অনেকটা বড়। তো বন্ধুরা ভুলবশত আমরা আর কি ভুল লাইনে চলে গিয়েছিলাম, কারণ এখানে যারা পুজো দিচ্ছিল মনে হয় তাদের লাইন ছিল, কারণ সবাইকে খালি পায়ে যেতে হচ্ছিল। তো আমরাও কিন্তু খালি পায়ে তো হেঁটে হেঁটে আসছিলাম। তো যাই হোক, সবাই বলছিল এখানে মাতাজির পুজো হচ্ছে, তো ঠাকুর আমরা মাতাজিরও দর্শন করে নিলাম, তো প্রণামও করে নিলাম, ভালোই হলো। তারপর এদিক দিয়ে বের হয়ে গিয়ে তারপরে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়, সেটাও শুনে নিলাম তাদের কাছে। তো ওরা সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে, এখানে মানুষ কিন্তু খুব হেল্পফুল। তো চলো দেখতে থাকো ব্লগটা।